তো সম্পত্তি বিক্রি অথবা কেনা এটি কিন্তু বহুত পূর্বকাল থেকে হয়ে আসছে, এখনও পর্যন্ত চলছে, আগামী দিনেও চলবে। এটি বন্ধ হওয়ার বিষয় না। তো বিষয় হলো এটা যে বর্তমানে আমাদের যে সম্পত্তি বিক্রি অথবা কেনা, এই দুটি বিষয় মার্কেট ভ্যালু জানাটা আমাদের অত্যন্ত জরুরি। আমরা যে সম্পত্তি কিনবো অথবা বিক্রি করব, উভয়ে মার্কেট ভ্যালুটা আমাদের জানা থাকা দরকার। হ্যাঁ, এটা অবশ্যই ঠিক যে ওয়েবসাইটে পৌঁছানোর পর সেখানে যে ইনফরমেশনগুলি চাওয়া হবে সেটা তো সবার জানা থাকা স্বাভাবিক না। তো সে সম্পর্কে আমি আলোচনা করেছি, বিস্তারিত ইনফরমেশন সেখানে কী কী প্রয়োজন হবে সবই কিন্তু সেখানে দেওয়া আছে। তো চলুন আমরা আমাদের সেই ওয়েবসাইটে চলে যাব। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো বন্ধুরা, চলে এলাম আমাদের কম্পিউটার হোম স্ক্রিনে। এখান থেকে আমরা আমাদের ব্রাউজার ওপেন করে নেব। তারপরে আমরা আমাদের ব্রাউজারের যে সার্চ বার রয়েছে সেখানে টাইপ করব WBE রেজিস্ট্রেশন, WBE রেজিস্ট্রেশন। আমরা এটিকে সার্চ করে দেবো। প্রথমে যে লিঙ্কটি পেয়ে যাবো সেই লিঙ্কের উপরে আমরা ক্লিক করে দেবো। তারপর এখান থেকে আমরা নিচে স্ক্রল ডাউন করব। এখানে আমরা পেয়ে যাব ক্যালকুলেটর, এই সেকশানে আমরা ক্লিক করে দেবো। তারপর আমরা পেয়ে যাব মার্কেট ভ্যালু অফ ল্যান্ড, আমরা এই সেকশানে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে সিলেক্ট করব ডিস্ট্রিক্টটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম। তারপর আমরা এখান থেকে সিলেক্ট করব থানা। তারপর আমরা পেয়ে যাব গ্রাম পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, যেটি হবে সেটি সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে মৌজা আমরা চুজ করে নেব, সিলেক্ট করে নেব। তারপর এখানে আমাদের আর কোনো কাজ নেই, নিচে স্ক্রল ডাউন করব। আমরা পেয়ে যাব প্লট নাম্বার। এখানে দুই ধরনের প্লট রয়েছে, LR RS। তো আমরা এখান থেকে RS সিলেক্ট করব। এই RS প্লটের মানে দু রকম হতে পারে। এক, কিছুটা সম্পত্তি রেকর্ড হয়েছে, কিছুটা হয়নি এবং টোটালি নট ফাউন্ডে রয়েছে, এটির মানেই কিন্তু RS বোঝায়। তারপর আমরা এখানে প্লট নাম্বার দিয়ে দেবো। এখানে RS হলে কোনো খতিয়ান দেবো না, যদি LR প্লট হয় সেক্ষেত্রে আমরা এখানে একটি খতিয়ান দিয়ে দেবো। তারপর এখানে আমরা পেয়ে যাব প্রপোজড ল্যান্ড ইউজ, আমরা এই জমিটি কোন কাজে ব্যবহার করতে চাই সেটি আমরা এখান থেকে লিখে দেব। তারপর নেচার অফ ল্যান্ড, এই জমির শ্রেণীকে আমরা RS খতিয়ান অথবা দলিলে পেয়ে যাব। তারপর আমরা নিচে স্ক্রল ডাউন করব। এখানে আমরা পেয়ে যাব এরিয়া অফ ল্যান্ড, কতটা পরিমাণ সম্পত্তি আমরা বেচাকেনা করব সেটি আমরা এখান থেকে লিখে দেবো। 0.02 ডেসিমেল আমরা এখানে লিখে দিলাম। এখানে কিন্তু 0 রয়েছে, যেই ক্লিক করবে এখানে 2 চলে আসবে। 2 ডেসিমেল এখানে লেখা হয়ে গেল। এবারে আমরা অ্যাডজাসেন্ট টু মেটাল রোড, ধাতব রাস্তা কিনা, আমরা এখান থেকে ধাতব রাস্তা হলে ইয়েস করব অথবা নো। যদি কাঁচা রাস্তা, শুধু মাটির রাস্তা, সেক্ষেত্রে আমরা এখানে নো করব। যদি পিচ দেওয়া অথবা ঢালাই রাস্তা হয়ে থাকে সেক্ষেত্রে আমরা ইয়েস করব। যদি শুধু ইট দেওয়া থাকে সেক্ষেত্রে নো করলে চলবে। তো আমরা এখান থেকে ইয়েস করে দিলাম। অ্যাপ্রোচ রোড উইথ, এখানে আমরা কতটা পরিমাণ চওড়া সেটি লিখতে হবে। তো আমরা এখান থেকে 8 ফিট লিখে দিলাম। তারপর এখান থেকে আমরা নিচে স্ক্রল ডাউন করব। এখানে আমরা পেয়ে যাব এই যে প্লট নাম্বারটি আমরা দিলাম, এই প্লট নাম্বারের মানে এখানে যে প্লট নাম্বারটি দিলাম এই প্লট নাম্বারের কোন সাইডে রাস্তা রয়েছে, এই সেকশনটিতে আমরা সেটি উল্লেখ করব। এই জমির পূর্ব সাইডে রাস্তা রয়েছে, ইস্ট সাইড, আমরা এখানে ক্লিক করে দিলাম। যদি দু সাইডে রাস্তা থাকে সেটিও আমরা এখান থেকে নির্দিষ্ট করতে পারি। যদি আমাদের পূর্ব ও উত্তর সাইড থেকে থাকে সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করে দেবো, ইয়েস করে দেবো। এখানে লেখা রয়েছে দিস প্লট হ্যাজ এনি রোড অ্যাক্সেস ইন এনি সাইড বি মেনশন প্রপার্টি বিলো। তো আমরা এখান থেকে পূর্ব সাইড করে দিলাম। তারপর এখান থেকে আমরা এই ক্যাপচাটি এখানে লিখে দেব। তারপর এখানে আমরা ডিসপ্লে মার্কেট ভ্যালু সেকশনে ক্লিক করে দেব। আমরা স্ক্রল ডাউন করব। এখানে আমরা পেয়ে যাবো 1,09,500 টাকা। আমরা এটিকে কপি করে নেব জাস্ট। এটি আমাদের জমির গভর্নমেন্ট মার্কেট ভ্যালু। আমরা পুনরায় হোম সেকশনে চলে যাব। আমরা আবার ক্যালকুলেটরে ক্লিক করব। এখান থেকে আমরা স্ট্যাম্প ডিউটি অ্যান্ড রেজিস্ট্রেশন ফি এই সেকশনে ক্লিক করব। এখান থেকে আমরা ট্রানজ্যাকশন মেজর এই সেকশনে ক্লিক করে যদি গিফট হয় গিফট, সেল হলে সেল। গিফট কিন্তু বর্তমান মানে ব্লাড কানেকশনের ভিতরেই হচ্ছে, অথবা যদি স্ত্রী থাকে তার সঙ্গে তো ব্লাড সম্পর্ক থাকে না, কিন্তু সেক্ষেত্রেও কিন্তু গিফট হয়। তো আমরা এখান থেকে সেল করে দেবো। দ্বিতীয় নম্বরে আমরা এখান থেকে সিলেক্ট করব সেল ডকুমেন্ট। তারপর এখান থেকে আমরা সিলেক্ট করব লোকাল বডি।
মিউনিসিপ্যালিটি গ্রাম পঞ্চায়েত আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। মার্কেট ভ্যালু অফ ল্যান্ড, টোটাল মার্কেট ভ্যালু আমরা এখানে পেস্ট করে দেবো। তারপর আমরা এই যে সিম্বলগুলো রয়েছে টাকার, এগুলো কেটে দেবো, কমাগুলো আমরা এখান থেকে পরপর কেটে দেবো। এগুলো দিলে কিন্তু আমাদের মার্কেট ভ্যালু আসবে না। তো আমরা এখানে কেটে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে ক্যাপচা পুনরায় আমরা ফিল করব আগের মতো। আমরা ডিসপ্লেতে ক্লিক করে দেবো, আমরা স্ক্রল ডাউন করব। আমরা এখানে পেয়ে গেলাম এই সম্পত্তির টোটাল রেজিস্ট্রেশন ফি এবং স্ট্যাম্প ডিউটি খরচ সবই কিন্তু এখানে দেখা যাচ্ছে। টোটাল এই দুটি বিষয় একসঙ্গে করলে যেটি খরচ হবে সেটি খরচ। তো বন্ধুরা, এমন ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা আমাকে সঙ্গে সঙ্গে কমেন্ট করতে পারেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ।